নমস্কার, আমি শুভাঙ্গী এবং আবারও একটা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সমস্যার সমাধান। এবং এই অনুষ্ঠানটি এত জনপ্রিয়তা অর্জন করেছে যেটা বলাই বাহুল্য। অ্যাস্ট্রোলজিতে একটা রেভলিউশন এনেছেন তিনি এবং তার ব্যাপারে যতই বলবো ততই কম। করে ইন্ট্রোডাকশন আর নতুন করে আমাকে দিতে হয় না, তথা পশ্চিমবঙ্গের মানুষকেও দিতে হয় না বা ভারতবর্ষের মানুষকেও দিতে হয় না। গ্লোবালি তিনি একটা অ্যাক্লামেশন পেয়েছেন এবং আমাদের সকলের প্রিয়, আমাদের খুব কাছের ফ্যান ফিলোসফার এন্ড গাইড, জ্যোতিষবিদ, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। অনেক অনেক স্বাগত আপনাকে এবং শুরুতেই আপনার যে বাগ্মিতা সেটা দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক কোশ্চেন করেছে আমাকে, অনেক কোশ্চেন, এবং তার অ্যান্সারগুলি আমি দিয়ে থাকি এবং আপনারা অনেক ভালোবাসা পাঠিয়েছেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আর যাদের যাদের কোশ্চেন এখনও বলতে পারিনি তারা মার্জনা করবেন, ক্ষমা করে দেবেন এবং আপনাদের কোশ্চেনগুলি খুব তাড়াতাড়ি কিন্তু আমি বলবো। আজকে দেখা যাক কার কোন কোন ভাগ্যবানের কোশ্চেনগুলি আমি বলতে পারছি, তার অ্যান্সার দিতে পারছি। সবার ভালো করি, কিন্তু কেউ কৃতজ্ঞ নয়। আমাদের পরের দর্শক বন্ধু মধু প্রশ্ন করেছে, 55 ইয়ার্স, একজন সমাজসেবী ও ব্যবসায়ী, বলছে শাস্ত্রীজি আমি অনেকের উপকার করেছি, পড়াশোনাও করিয়েছি এবং চাকরি দিয়েছি, বিপদে পাশে ছিলাম, কিন্তু সেই মানুষগুলোই আজ মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ ধন্যবাদও দেয় না। মনে হয় দান করা আমার ভুল ছিল, জানতে চেয়েছে কি করা উচিত। মধুজি, এই কষ্টটা সবচেয়ে গভীর কষ্টগুলোর একটি। জ্যোতিষে এই অবস্থার নাম দাতার পরীক্ষা। শাস্ত্র বলে ঈশ্বর দাতাকে পরীক্ষা করেন। আপনি যাদের দিয়েছেন তারা কৃতজ্ঞ নয়, এটা তাদের গ্রহের দুর্বলতা। আপনার নবম ভাব শক্তিশালী, আপনি দিয়েছেন, এই পুণ্য আপনার। ওদের কৃতজ্ঞতা না থাকলেও পুণ্য আপনার কাছে থেকে যায় না। কিন্তু একটি কথা, কৃতজ্ঞতার জন্য দান করলে সেটা ব্যবসা, নিঃস্বার্থে দান করলে সেটা পূর্ণ। আপনি কোনটা করেছিলেন? সৎভাবে ভাবুন, সৎভাবে ভাবুন। তন্ত্রশাস্ত্রে দানের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা আছে, দাও এবং ভুলে যাও। যে দানের পর মনে রাখেন সে আসলে ঋণ দিয়েছেন, যে দানের পর ভুলে যান সে আসলে পুণ্য করেছেন। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না। কৃতজ্ঞতা ফল, আপনি ফলের আশা করছিলেন, এখন শুধু কর্ম করুন, ফলের দায়িত্ব ঈশ্বরের। আমি যদি বাস্তু বিচার করি, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি দানের পাত্র রাখুন। প্রতিদিন সেই পাত্রে কিছু রাখুন, তারপর ভুলে যান। বাস্তু বলে যে ঘরে দানের প্রভাব আছে সেই ঘরে সম্পদ প্রবাহিত থাকে। আর দান করার সময় ঈশ্বরকে সাক্ষী রাখুন। মানুষের কৃতজ্ঞতা না পেলেও ঈশ্বর প্রতিদান দেন। আমি যদি হস্তরেখা বিচার করি, যাদের হাতে বৃহস্পতির পর্বত উন্নত এবং হৃদয় রেখা দীর্ঘ, এরা স্বাভাবিক দাতা, দান করা তাদের প্রকৃত। কিন্তু একই হাতে চন্দ্র পর্বত যদি সংবেদনশীল হয়, এরা কৃতজ্ঞতার জন্য অপেক্ষা করে। এই অপেক্ষাই কষ্ট দেয়। দানের হাত রাখুন, প্রত্যাশার মন ছাড়ুন, তখন দান আনন্দ হয়। এখন বোঝা মনে হচ্ছে? টোটকা বলি, দান করার পরে মনে মনে বলুন, এই দান ঈশ্বরকে, তারপর ভুলুন। নাম না জানিয়ে একটি ভালো কাজ করুন, প্রকৃত দানের স্বাদ পাবেন। বৃহস্পতিবার কলা দান করুন বিষ্ণুকে, দাতার ধর্ম পালিত হয়। গীতার 3য় অধ্যায় পড়ুন, নিঃস্বার্থ কর্মের রহস্য বুঝবেন। একটা ছোট গল্প বলি, নদীর দান। একটি নদী মাঠে জল দিত, গাছে জল দিত, মানুষকে পান করাতো। কেউ ধন্যবাদ দিত না, কেউ দিত না। একদিন নদী থামলো, কিন্তু পারলো না, কারণ থামলে নিজেই পচে যেত। নদী বুঝলো, আমি দিই নিজের জন্য না, নিজের জন্য, আর না দিলে আমি বাঁচি না। সেদিন থেকে নদী আর ধন্যবাদের অপেক্ষা করে না। সত্যিকারের দাতা দেয় নিজের আনন্দে, অন্যের কৃতজ্ঞতায় নয়। মধুজি, যারা কৃতজ্ঞ নয় তারা আপনার পুণ্য কমায়নি, বরং বাড়িয়েছে। কারণ তাদের অকৃতজ্ঞতার সত্ত্বেও আপনি যদি আবার দেন,
সেটাই সত্যিকারের দান, সেটাই ঈশ্বরের দান, বুঝলেন? সত্যি খুব ভালো কথা বলেছেন এবং খুব ভালো উত্তর দিয়েছেন। এবং সময় একদম শেষের দিকে অনেক, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা যারা দর্শক বন্ধু আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এত জনপ্রিয় করেছেন যে প্রত্যেকদিন টিভি খুললেই আপনার অনুষ্ঠান না দেখলে রাতের ঘুম আসে না। আপনাকে ফেসবুকে না দেখলে তাদের ফেসবুক চালানোটাই বৃথা হয়ে যায়। তো এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা অনেক, অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এইভাবেই আপনারা ভালোবাসার বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুন এবং সময় যেহেতু শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা আপনার থেকে একটা শুনি। কথাই বলবো যে আপনারা আমার কাছে ডায়মন্ড, মূল্যবান। আপনারা আমার অনুষ্ঠান দেখেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শোনেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। তাই আজ আমি আপনাদের সামনে কিছু বলতে পারছি। তাই আপনাদের প্রশ্ন থাকলে আমাকে লিখে জানান, আমি তার অ্যান্সার গুলি দিয়ে দেব। এইভাবে টিভির পর্দায়, ফেসবুকের পর্দায় বা ইনস্টাগ্রামের পর্দায়, ইউটিউব চ্যানেলে দিয়ে দেব। সময়ের সাথে, সাথে আমাদের চলতে হয়। তাই যারা কনসালটেন্সি করতে চাইছেন, দেখাতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা এখনই এই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন। স্লট খুব একটা অ্যাভেলেবল থাকে না। বুকিং করুন। স্লট পেলে হয়তো আপনার সাথে আমার সরাসরি সামনাসামনি দেখা হবে, না হলে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে, না হলে এইভাবেই টিভির পর্দায় ওপারে থাকবেন আপনি, আমি থাকবো এপারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। একদিন না একদিন আমার দর্শকদের সাথে নিশ্চয়ই দেখা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।